আমার আব্বা আজকে লাশ হয়ে বাড়িতে যাইতেছে। এলাকায় আধিপত্য বিস্তার করতে বখাটে যুবকদের নিয়ে গ্যাং গড়ে তোলেন রাসেল খান ইমন। প্রায়ই শোডাউন দিয়ে জানান দিতেন নিজের প্রভাব, ফলে নানা অপকর্ম করলেও মুখ খোলার সাহস পেত না কেউ। ময়মনসিংহ নগরীর চর কালীবাড়ি এলাকায় ২১ মে তুচ্ছ বিষয় নিয়ে এক চা দোকানিকে মারধরের প্রতিবাদ করেন স্থানীয় জুট মিল শ্রমিক আলতাব আলী। এতে ক্ষিপ্ত হয়ে তার পায়ে গুলি করে রাসেল, পরে ককটেল নিক্ষেপ করে স্থান ত্যাগ করে রাসেল বাহিনী। অতিরিক্ত রক্তক্ষরণে ওই রাতেই ময়মনসিংহ মেডিকেলে মারা যান আলতাব। এ ঘটনায় মামলা হলে ২৩ মে রাতে প্রধান আসামি রাসেল খান ইমনকে কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর সামনে এসেছে রাসেলের অপকর্মের ফিরিস্তি। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরেই ছিনতাই, মাদক ব্যবসা সহ নানা অপকর্ম করে আসছিল রাসেল ও তার বাহিনী। রাজনৈতিক ছত্রছায়ায় থাকার কারণে রাসেল ছিল ধরাছোঁয়ার বাইরে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। মাদকের আধিপত্য বিস্তার করার জন্য যে সাধারণ মানুষের জীবন যে না যায়, আমরা এই আসামিদের আমরা ফাঁসি চাই। এই রাসেল হল ১ নম্বর, আরও কত রহিব, এর সব কটা আরও অনেকটি আছে জড়িত, এর মূলত ইয়াবা ব্যবসা করে। আইনের মাধ্যমে এরকম বিচার হয়, আমরা এটাই আশাবাদী। প্রায় ৩০-৩৫ জনের দল নিয়ে এসে হামলা চালাইছে। হামলা চালানির এক পর্যায়ে আমার মামা যখন ফিরাইতে গেছে, তাকে পিছন দিয়ে শটগান দিয়ে গুলি করছে। পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারের জন্য নিজেদের শক্তি জানান দিতেই দলবল নিয়ে অস্ত্রের মহড়া দেয় ও পরে গুলি করে রাসেল। গ্রেফতারের পর তার দেয়া তথ্য মতে চর কালীবাড়ি মধ্যপাড়া থেকে একনলা বন্দুক ও গুলির খোসা উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় যারা জড়িত আছে বাকি সকলকেই আইনের আওতায় নিয়ে আসার জন্য এবং গ্রেফতারের জন্য আমাদের অভিযান চলমান রয়েছে। যে অস্ত্রটা ব্যবহৃত হয়েছিল ওই ঘটনায়, সেই অস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত রাসেলের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মারামারি সহ আরও ২টি মামলা রয়েছে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।